हेलो फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल दास इनफरमेटिव। आजकेर भिडियोते आलोचना करब सीपीसीबी अर्थात सेंट्रल पल्यूशन कंट्रोल बोर्ड बांगलाय केंद्रीय दूषण नियंत्रण पर्षद। तो बंधुरा एर तरफ थेके जे नतून भैकेंसि प्रकाशित करा हयेछे 2025 जेखाने एमटीएस क्लार्क एवं अन्यान्य पोस्ट रयेछे। तो बंधुरा आजकेर भिडियोते आमरा आलोचना करब एई समस्त पोस्टेर एग्जाम पैटार्न एवं सिलेबास निये। ठीक आछे, एर आगेर भिडियोते आमरा एर अफिशियल फुल डिटेल नोटिफिकेशन निये आलोचना करेछि। तो अवश्यई तोमरा जारा सेई भिडियोटी एखोनो देखोनि एई भिडियोर डेसक्रिपशने देওয়া लिंक थेके सेई भिडियोटी देखे निते पारो अथवा एकबार हलो तोमरा चैनल भिजिट करते पारो। ठीक आछे, तो आजकेर एई छोट्ट भिडियोर माध्यमे आमरा समस्त पोस्टेर एग्जाम पैटार्न एवं सिलेबास निये आलोचना करब। एते तोमादेर खुबই हेल्पफुल होबे। तो अवश्यई तोमरा भिडियोटिके शेष पर्यन्त धैर्य सहकारे देखते थाको, चैनेले प्रथमबार हले सबस्क्राइब करे पाशे थेको। तो चलो बंधुरा आजकेर भिडियोटी आमरा शुरू करी। तो बंधुरा এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের সেই অফিসিয়াল নোটিফিকেশন যেখানে প্রত্যেকটা পোস্ট নিয়ে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস দেওয়া রয়েছে। যেহেতু বন্ধুরা এই বছরের নতুন ভ্যাকেন্সির ক্ষেত্রে সেরকম এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস এখনও প্রকাশিত করা হয়নি, তবে পরবর্তীতে প্রকাশিত হলে অবশ্যই তার উপরও আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রিভিয়াস ইয়ারের বেসিসে সে সমস্ত পোস্টের এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। এতে তোমাদের প্রিপারেশন নিতে অবশ্যই হেল্পফুল হবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথমত দেখে নিই কী বলা হয়েছে। বলা হয়েছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন্স উইথ 4 চয়েসেস। ঠিক আছে, তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে যেখানে 1 মার্ক এবং 2 মার্কের কিন্তু প্রশ্ন থাকবে। তো এতে বন্ধুরা বলা হয়েছে 1 মার্কের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং 1/6 এবং 2 মার্কের ক্ষেত্রে বলা হয়েছে 2/6 কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ভুল উত্তরের জন্য কেটে নেওয়া হবে। ঠিক আছে, এরপর বলা হয়েছে মাল্টিপল সিলেক্ট কোয়েশ্চেন অর্থাৎ বন্ধুরা একেরও কিন্তু অধিক উত্তর সঠিক হতে পারে। ঠিক আছে, অর্থাৎ একটার বেশি অপশনও কিন্তু সঠিক হতে পারে যেখানে 1 মার্ক এবং 2 মার্কের থাকবে এবং এতে বন্ধুরা কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না। এরপর নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ নিয়ে কিছু বলা হয়েছে যেখানে 1 মার্ক এবং 2 মার্কের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এবং কোনো প্রকার কিন্তু এতেও নেগেটিভ মার্কিং থাকবে না। এরপর নিচের দিকে এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে বলা হয়েছে। তো বন্ধুরা এর আগে নোটিফিকেশন আমি বলেছিলাম যে কিছু পোস্টের ক্ষেত্রে 2 ঘন্টার এক্সাম হবে এবং কিছু পোস্টের ক্ষেত্রে 1 ঘন্টার এক্সাম, বিশেষত যেমন মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, তারপর অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু 1 ঘন্টার এক্সাম হবে। ঠিক আছে, এবং কিছু পোস্টের ক্ষেত্রে 2 ঘন্টার। তো প্রথমত আমরা আলোচনা করব যে সমস্ত পোস্টের ক্ষেত্রে 1 ঘন্টার এক্সাম হবে সেই সমস্ত পোস্ট নিয়ে। এরপর আমরা এক এক করে 2 ঘন্টার এক্সামেও আসবো। ঠিক আছে, তো বন্ধুরা প্রথম পোস্ট আমরা আলোচনা করব এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, যা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। তো বন্ধুরা প্রথমত দেখে নাও ডিউরেশন অফ এক্সাম 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টার সময় থাকবে। তো এরপর বলা হচ্ছে টাইপ অফ কোয়েশ্চেন্স অর্থাৎ কোন ধরনের প্রশ্ন থাকবে। বলা হয়েছে বন্ধুরা এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে যেখানে নেগেটিভ মার্কিং ছিল আগে 1/6 এবং 1 নম্বরের ক্ষেত্রে 30টা প্রশ্ন ছিল এমসিকিউ যেখানে 30 নম্বর। এরপর বলা হচ্ছে এমএসকিউ, যেটা বললাম এখানে একটা অপশনেরও অধিক কিন্তু অপশন সঠিক হতে পারে। এছাড়াও ওয়ার্ড দিয়ে বলা হচ্ছে নেট অর্থাৎ নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ। ঠিক আছে, এক্ষেত্রে এখানটায় কোনো প্রকার নেগেটিভ মার্কিং ছিল না, 20টা প্রশ্ন ছিল এবং 20 মার্কস ছিল। ঠিক আছে, টোটাল 50টা প্রশ্ন 50 নম্বর। এবং বন্ধুরা কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছিল সেটাও বলে দেওয়া হয়েছে। জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, ম্যাথ, এনভায়রনমেন্টাল, জেনারেল নলেজ। তো এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন করা হয়েছিল। এবং বন্ধুরা যদি সিলেবাসের কথা বলো তাহলে বন্ধুরা যেহেতু এটা মাধ্যমিক লেভেলের এক্সাম, তো সেক্ষেত্রে মাধ্যমিক লেভেলের যে সিলেবাস সেই হিসাবে কিন্তু প্রশ্ন করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী পোস্ট ফিল্ড অ্যাটেন্ডেন্ট, যেখানে বন্ধুরা সময় ছিল 1 ঘন্টা। এখানেও দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল 30টা 30 নম্বরের। ঠিক আছে, যদি বন্ধুরা লক্ষ্য করো 1 ঘন্টার যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলোতে কিন্তু প্রায় এক্সাম প্যাটার্ন একই রকম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এরপর এমএসকিউ যেখানে 20টা প্রশ্ন ছিল 20 নম্বর, টোটাল 50টা প্রশ্ন 50 নম্বর। এখানে কোন কোন সাবজেক্ট ছিল জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, ম্যাথ, এনভায়রনমেন্টাল, জেনারেল নলেজ। এখানটা জাস্ট বন্ধুরা তোমরা একটু লেভেলটা কম বেশি দেখতে পারো। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা রকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এরপর বন্ধুরা লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্ট এটা, যেখানে সময় ছিল 1 ঘন্টা পরীক্ষার। এক্সাম প্যাটার্ন প্রায় একই রকম রাখা হয়েছে, দেখতে পাচ্ছ 30টা প্রশ্ন 30 নম্বরের। এবং এরপর এমএসকিউ অথবা নেট, এখানে 20টা প্রশ্ন 20 নম্বরের, টোটাল 50টা প্রশ্ন 50 নম্বরের পরীক্ষা। এখানে কোন কোন সাবজেক্ট ছিল জেনারেল অ্যাপটিটিউড,
ইংলিশ, ম্যাথ, এনভায়রনমেন্টাল, জেনারেল নলেজ। এরপর জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, যেখানে প্রায় একই রকম এখানে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস রয়েছে। শুধুমাত্র বন্ধুরা পোস্ট হিসেবে কিন্তু কিছুটা সাবজেক্ট এখানে অ্যাড রয়েছে, ঠিক আছে। জানো এখানে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, ম্যাথ অথবা বায়োলজি কিন্তু ইনক্লুড রয়েছে। এরপর বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, যেখানে দেখতে পাচ্ছ প্রায় একই রকম এক্সাম প্যাটার্ন রয়েছে। এখানে সাবজেক্টের জেনারেল অ্যাপটিটিউড, ইংলিশ, ম্যাথ এবং জিকে রয়েছে। এরপর বন্ধুরা আপার ডিভিশন ক্লার্ক, প্রায় একই রকম এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, প্রায় একই রকম সাবজেক্ট রয়েছে। এরপর বন্ধুরা সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, প্রায় একই রকম রয়েছে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের মতোই, ঠিক আছে, তো সেরকম কিছু চেঞ্জ নেই। এরপর জুনিয়র টেকনিশিয়ান, তো জানো বন্ধুরা টেকনিশিয়ান পোস্ট, তো সেক্ষেত্রে সাবজেক্টে কিছুটা কিন্তু এক্সট্রা অ্যাড থাকবে, ঠিক আছে, এখানে যেমনটা বলা আছে তোমরা চাইলে এটা একটু দেখে নিতে পারো। এরপর বন্ধুরা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এক্সাম প্যাটার্ন প্রায় প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে একই রকম বন্ধুরা, শুধুমাত্র সাবজেক্টে কিছুটা এক্সট্রা কিন্তু ইনক্লুড থাকে, এটা পোস্ট হিসেবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, প্রায় একই রকম রয়েছে এখানটায়। এরপর টেকনিক্যাল সুপারভাইজার দেখতে পাচ্ছ। এরপর সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, তো বন্ধুরা তোমরা এগুলো দেখে নেবে। এখন আমরা সরাসরি চলে যাই যে সমস্ত পোস্টের 2 ঘন্টার এক্সাম, সেগুলোর এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কীরকম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবার ওপরে যে পোস্ট রয়েছে সায়েন্টিস্ট বি, ঠিক আছে, তো এই পোস্টের ক্ষেত্রে 2 ঘন্টার এক্সাম হবে, যেখানে দেখতে পাচ্ছ এমসিকিউ থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/6 1 নম্বরের ক্ষেত্রে, এবং 2 নম্বরের ক্ষেত্রে 2/6 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, ঠিক আছে, এবং 1 মার্কের 20টা প্রশ্ন, 2 মার্কের 10টা প্রশ্ন, টোটাল এখানে 40 নম্বর। এরপরে বন্ধুরা এমএসকিউ, যেখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, অথবা নেট যেটা নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ, এখানেও কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই। তো এখান থেকে 1 নম্বরে 10টা প্রশ্ন, 2 নম্বরে 10টা প্রশ্ন, টোটাল এখানে 30 নম্বর। তো বন্ধুরা টোটাল প্রশ্ন থাকবে 1 নম্বরে 30টা, 2 নম্বরের 20টা, টোটাল নম্বর হচ্ছে 70, ঠিক আছে। তো এটা হচ্ছে সায়েন্টিস্ট বি এর এক্সাম প্যাটার্ন প্রিভিয়াস ইয়ারের বেসিসে। এখানে তোমরা সিলেবাস যদি দেখতে চাও দেখতে পারবে বন্ধুরা, যে কোন কোন সাবজেক্টে কী ধরনের সিলেবাস ছিল। তো সাবজেক্ট নেম দেখতে পাচ্ছ কেমিক্যাল, এখানে বলা হয়েছে যে গেটের যে সিলেবাস ছিল ঠিক সেরকমই থাকবে। কেমিস্ট্রি, সিভিল, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল, ঠিক আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু পাশের সিলেবাসের কথা বলে দেওয়া হয়েছে যে ঠিক গেটের মতো কিন্তু থাকবে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, বা তোমরা একটু হলেও আইডিয়া পাবে যে প্রিভিয়াস ইয়ারে কীরকম প্রশ্ন ছিল, বা কী ধরনের এক্সাম প্যাটার্ন ছিল, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছিল, ঠিক আছে। তো অবশ্যই পরবর্তীতে কোনো ধরনের আপডেট এলে পরে আমি তোমাদের জানিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।